দিকটায় 2 লেখা আছে সেই দিকটা দেখ। দেখেছিস? দেখ 2 এর উপর রুপির সাইন আছে। রুপির যে সাইনটা হয় সেইটা, এই যে সাইনটা ফার্স্টে দেখ, এই সাইনটা দেওয়া আছে। সাইনটা দেখ, এটা রুপির সাইন, দেখতে পেয়েছিস? দুদিকে পদ্ম ফুল আছে, আছে? না, আমার পদ্ম ফুলটা নেই। তোর কি আছে? আমার পদ্ম ফুলটা আছে। হ্যাঁ, দু রকম কয়েন হয়, একটা পদ্ম ফুল নেই, একটা পদ্ম ফুল আছে। আরেকটা অন্যরকম কয়েনটা হচ্ছে এইটা। এইটা হচ্ছে ওর কাছে যেটা আছে সেটাই দেখ। মানালি, তোর কয়েনটায় প্রবাবলি রুপি সাইনটা দেওয়া নেই। হ্যাঁ, তার বদলে একটা লোকের দুটো আঙুল দেওয়া আছে, তাই কি? দুটোই আছে। দেখ এইবারে পদ্ম ফুলওয়ালাটা দেখ। হ্যাঁ, পদ্ম ফুলওয়ালাটা দেখ। পদ্ম ফুলওয়ালা রুপি, তার নিচে লেখা আছে 2, তার নিচে একটা ইয়ার লেখা আছে। কত ইয়ার লেখা আছে দেখ? আমার 2015 লেখা আছে। এখানে ছোট করে 2015 লেখা আছে। হ্যাঁ, আমার 2010 লেখা আছে। আচ্ছা, তার মানে হচ্ছে এই নোট কয়েনটা কবে বানানো হয়েছিল? এবার কয়েনটার উল্টো দিকে ঘোর। ঘুরেছি। উল্টো দিকে কি আছে? ফার্স্টে আছে, এটাকে কি বলে? এটাকে, এই যে সিম্বলটা, এটাকে কি বলে? একটাতে নেই আর একটাতে আছে। দুটোতেই সিম্বলটা আছে, একটা ছোট একটা বড়। হ্যাঁ হ্যাঁ অশোক স্তম্ভ, অশোক স্তম্ভ। হ্যাঁ হ্যাঁ। তার নিচে সংস্কৃতে লেখা আছে সত্যমেব জয়তে, মে দ্য ট্রুথ উইন্স। ঠিক আছে? তার সাথে লেখা আছে এটা কোন দেশের কারেন্সি। দেখ, দুটো ল্যাঙ্গুয়েজে লেখা আছে, ভারত, ইন্ডিয়া। ইন্ডিয়া লেখা আছে। এটা হচ্ছে বেসিক্যালি কয়েনে কি কি থাকে। এবার তোরা যে কোনো কয়েন নিয়ে দেখতে পারিস, সেই কয়েনে এই সিম্বল গুলো থাকে। বেসিক্যালি যেটা থাকে, কয়েনটা কবে বানানো হয়েছে, কয়েনটা কোন দেশের, কয়েনটা ভ্যালু কত, আর ইন্ডিয়ান কয়েন হলে সেখানে অশোক স্তম্ভের ছবি থাকে। কয়েনের মধ্যে ডিজাইন করা হয় কেন? ডিজাইন করা হয়, এই প্রত্যেকটা ডিজাইনের এক একটা মিনিং আছে। এবং আরো একটা রিজন আছে ডিজাইন করার পিছনে, সেটা হচ্ছে দোজ হু আর ব্লাইন্ড, they can feel the design and they can understand how much is the value of this coin. এই যে প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা ডিজাইন, আমাদের ন্যাশনাল ফ্লাওয়ার পদ্ম ফুল। কত ফুলের ছবি আছে। সো এই প্রত্যেকটা সাইনের আলাদা আলাদা মানে আছে। এবার নোটটা কত টাকার নোট নিয়েছিস বল আমাকে? আমি নিয়েছি 50 টাকার নোট। আমি 100। ঠিক আছে, দুজনেরটাই চলবে। ফার্স্ট হচ্ছে, যদি আমি একটা 100 টাকার নোট নিই, তাহলে দেখ প্রথম যেটা আমরা দেখবো, 50 টাকার নোটটাতেও দেখ প্রথম কি লেখা আছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে ভারতের সমস্ত ব্যাংকগুলোর বড় দাদা। ঠিক আছে? একদম সবার মাথার উপর বসে আছে। যেমন কোন স্কুলে প্রিন্সিপাল হয়, হেড, তার কথায় সবাই চলে, তেমন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কথায় ইন্ডিয়ার বাদবাকি সব ব্যাংকগুলো চলে। নোট আর কোনো ব্যাংক ইস্যু করতে পারে না, বানাতে পারে না, তৈরি করতে পারে না। আমরা কোনো ব্যাংকের নাম জানি? কোনো ব্যাংকের নাম জানি না। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এসবিআই, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউনাইটেড ব্যাংক, এবার বেসরকারি ব্যাংক বা প্রাইভেট ব্যাংক আছে আইসিআইসিআই, অ্যাক্সিস, এইচডিএফসি। এই যে এত ব্যাংক আছে, সবাইকে এই দাদার নিয়ম মেনে চলতে হয়। হোয়াট এভার দ্য প্রিন্সিপাল সেজ, ইউ ফলো। ঠিক আছে?
এইবার যখন এই ছোট ভাইরা বিপদে পড়ে কোনো কারণে, তখন দাদাকে গিয়ে বলে দাদা এটা হয়েছে, তখন দাদা আসে হেল্প করতে। ওকে, তো ফার্স্ট থিং ইজ ইম্পর্টেন্ট, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই নোটগুলো ইস্যু করে। নোটে গান্ধীজির ছবি থাকে। গান্ধীজিকে ফাদার অফ দ্য নেশন, গান্ধীজির ছবি থাকে নোটে। এইবার দেখ নোটের গায়ে কিছু নাম্বার লেখা আছে, প্রত্যেকটা নোটে এই নাম্বার আলাদা আলাদা লেখা থাকে, আর নোটের গায়ে নোটের ভ্যালুটা লেখা আছে 50 বা 100। ডান। পাশে দেখ এরকম একটা জায়গায় এগেইন অশোক স্তম্ভ আছে। হ্যাঁ, তার উপরে আবার ওই সংখ্যাটাই লেখা আছে। লেখা আছে 100। এইবার মজা হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই নোটটাকে তোরা যদি একটু আলোর দিকে ধরিস তাহলে দেখতে পাবি এই যে সাদা সাদা জায়গাটা, এখানে আরেকটা গান্ধীজির মুখ আছে। হ্যাঁ, আর এখানে একটা 100 লেখা আছে, মানে হ্যাঁ 100 লেখা হ্যাঁ, আছে, ছবি আছে, লেখা আর আছে। একটা গান্ধীজির চশমা আছে। গান্ধীজির চশমা না, ওটা 50 লেখা। হ্যাঁ, গান্ধীজির চশমা নিচে আছে, আর হ্যাঁ। ওপরে দেখ অ্যামাউন্টটা লেখা আছে। ঠিক আছে, এইবার পিছনে ঘোর, টাকাটা উল্টা, টাকাটা দেখ উল্টা না। একটা ছবি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন নোটের পিছনে বিভিন্ন রকম ছবি থাকে, কোনোটায় ট্রাক্টর থাকে, কোনোটায় ইলোরার ছবি আছে, কোনোটায় এখানে যেমন রানী কিরকম ছবি আছে, এই যে আলাদা সবারই থেকে। ইয়ের যদি 50 রুপিজের নোট থাকে, 50 রুপিজের পিছনে যে মোটিভটা আছে সেটা পসিবলি হাম্পি বলে একটা শহরের মোটিভ। হাম্পি, হাম্পি, হ্যাঁ, আমাদের এখানে ছিল। সেই আমাদের দেশের কালচারাল হেরিটেজ শো করে এই নোটের পিছনের ছবিগুলো। আর এটা আর 100 রুপিজের পিছনে যেটা আছে সেটাকে বলা হয় রানী কি ভাভ, কুইন্স টেম্পল। ঠিক আছে, এটা পাটান ডিস্ট্রিক্ট গুজরাটের একটা স্কাল্পচার, বহু পুরোনো দিনের কালচার। ঠিক আছে, সেইটার ছবি এখানে দেওয়া আছে। এবার যদি 10 টাকার নোট দেখিস তাহলে দেখবি তার পিছনে হয় সান টেম্পল আছে কোনারকের, নয় ট্রাক্টরের ছবি আছে। ঠিক আছে, 20 রুপিস নোট যদি দেখিস তাহলে তার পিছনে ইলোরা কেভের ছবি থাকে, ইলোরা, অজন্তা ইলোরা, ইলোরা কেভের ছবি থাকে। ঠিক আছে, এবার যদি 200 রুপিসের দেখিস, আমার কাছে 200 রুপিসের দেখিস, 200 নেই, রুপি পরে আমি জীবনে দেখিনি। জীবনে দেখিসনি? না, এই ছবিটা দেখছি, বলেছে নাকি 200 রুপিস নাকি উধাও হয়ে গেছে। এই যে 200 রুপিস, 2000 হয়ে গেছে, এটা 200 রুপিস। এর পিছনে সাঁচি স্তূপের ছবি আছে। That is very important in our country because of 2000 এর নোট Buddhism. আমি দেখিনি, 2000 এর। ঠিক আছে, এরকম বিভিন্নটার পিছনে বিভিন্ন রকম ছবি থাকে, এবং সেই প্রত্যেকটা ছবি আমাদের কান্ট্রির হেরিটেজ বোঝায়। ওকে, মানালি কোথায় গেলি? এই তো আমার কাছেও তো ছোট ছোট অনেক নোট আছে। এটা পরে দেখে নিবি কোন নোটের পিছনে কি ছবি আছে, একটু মন দিয়ে দেখবি, বুঝতে না পারলে বাবা মাকে জিজ্ঞেস করবি, দেখিয়ে দেবে। 500 নোটের পিছনে রেড ফোর্ট, লাল কেল্লার ছবি থাকে, দিল্লির লাল কেল্লা, তার ছবি থাকে। হ্যাঁ, ঠিক আছে, এই হচ্ছে আমাদের নোটের মজা। এবার মোস্ট ইম্পর্টেন্ট থিং, এবার ছবি দেখা ছেড়ে দে সাবা, একটু ছবি দেখা ছেড়ে দে। ছবির পাশে দেখ অনেকগুলো ল্যাঙ্গুয়েজে লেখা আছে 100 টাকা, পিছন দিকটায় দেখ 50 টাকা লেখা আছে, দেখ একটা বক্স মতো করে। 50 টাকা, 50 টাকা, তারপর আবার হিন্দিতে লেখা আছে, কি ভাষা সে জানি না, শুধু বাংলাটা পড়তে পেরেছি। ভারতবর্ষে এতগুলো ভাষা আছে, প্রত্যেকটা ভাষায় এখানে লেখা আছে। প্রত্যেকটা ভাষা কেন? এবার কারণ সারা ভারতবর্ষে এটা ইউজ হয় নোটটা, তাতে যারা ইংলিশ পড়তে পারে না তারাও এই নোটটার ভ্যালু বুঝতে পারে, সেই জন্য লেখা আছে।
এবার নোটটার সামনের দিকে যা, দেখ একটা গ্রিন গ্রিন লম্বা আছে, হ্যাঁ ছোট ছোট ব্লক, গ্রিন 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 চকচক এইখানটায় করছে, চকচক করছে। হ্যাঁ, মাঝখান দিয়ে। এইখানটায় ঠিক তার ডান দিকে দেখ লেখা আছে, তার ডান দিকে দেখ লেখা আছে, আই প্রমিস টু পে দ্য বেয়ারার অফ সাম অফ 100 রুপি অর 50 রুপি। মানে আমি পাচ্ছি ছোট ছোট না। করে দেখ লেখা আছে, আই প্রমিস। এই তো দেখ মামা, এই জায়গাটা দেখ, হ্যাঁ এই যে হ্যাঁ এই জায়গাটা, হ্যাঁ পেয়েছি। I promise to pay the bearer of the sum of 100 rupees বা 50 rupees লেখা আছে। বেসিক্যালি এটা একটা কাগজ, এর কোনো দাম নেই। তুই একটা এরকম সাইজের কাগজ কেটে নিয়ে দোকানে গিয়ে বলিস যদি আমাকে এক প্যাকেট চিপস দাও, দেবে না। কিন্তু এই যে লেখাটা আছে আর তার নিচে যে সইটা আছে, তার গভর্নর লেখা আছে, হ্যাঁ এইটার জন্য এই কাগজটার দাম এত বেশি। and this is the governor of Reserve Bank of India, a very important post. এই আলো দেখে ঠিক আছে, ফটোটা দেখাচ্ছে, ওটা দেখেই বোঝা যায় নোটটা আসল নাকি নকল। হ্যাঁ আরো অনেকগুলো সাইন আছে। এই যে গ্রিন লাইনটাকে তুই যদি আলোর দিকে দিস তাহলে তুই এখানে অনেক ইয়ে দেখতে পাবি, কিছু লেখা আছে দেখতে পাবি। হ্যাঁ হ্যাঁ লেখা আছে। গ্রিন লাইনটাকে আচ্ছা এরকম অনেক কিছু দিয়ে বোঝা। ঠিক আছে, এবার নোটগুলো রেখে দাও। মোটামুটি আমরা নোটটা চিনে গেছি, কয়েন চিনে গেছি, এবার রেখে দাও। ঠিক আছে, পরে বাড়িতে বাবা মার কাছে বসে কয়েন, হ্যাঁ দিয়ে দাও, নিশ্চয়ই দিয়ে দেবে, নাকি রেখে দিয়ে কি করবে? পরে বাড়িতে বাবা মার কাছে বসে প্রত্যেকটা নোটের পিছনে ছবিগুলো একবার দেখে নিস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান কারেন্সি। ক্লিয়ার? এই অবধি বোঝা গেছে? হ্যাঁ এইবার আমরা আসবো ইন্ডিয়ান কারেন্সি। এখানে দেখ আমি তোদের জন্য ছবিটা নামিয়ে রেখেছিলাম, তো করাতে গিয়ে এটাই তোদের দেখছি আরেকবার। হ্যাঁ এগুলো আসল টাকার ছবি। ও হ্যাঁ, এটা ছোট আসল টাকা। করেছো। এই যে আমি তোদের যেটা বলছিলাম এখানে দেখ 100 টাকা লেখা আছে। ঠিক আছে, আবার এইবার লেখা আছে, এইখানটায় লেখা আছে I promise to pay I promise the note and sign, সেখানে তোর দেওয়া আছে, গভর্নরের সিগনেচার দেওয়া আছে। এখানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া লেখা আছে, এখানে কি লেখা আছে, গ্যারান্টেড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। এখানে অশোক স্তম্ভ আছে। হ্যাঁ আমারটা তো নেই কেন? ঠিক আছে, এখানে অশোক স্তম্ভ আছে, সবারটাই আছে। ছোট ছোট্ট তাই দেখা যাচ্ছে না। হ্যাঁ ওই ছোট ইয়ে দিয়ে দেখা যাবে না বাবা, অরিজিনাল নোট নিতে হবে। এখানে গভর্নরের সিগনেচার আছে। ঠিক আছে, মহাত্মা গান্ধীর ছবি আছে। ডান। এখানে রুপিস 100 লেখা আছে সংস্কৃতে, এখানে রুপিস 100 লেখা আছে, এখানেও লেখা আছে। এইটা 100 লেখা আছে নাকি 200 বোঝা যাচ্ছে না বাবা, এটা 100 লেখা আছে, সংস্কৃত পড়লে বুঝতে পারবি।